আসুন আমরা জান্নাতি না জাহান্নামী? আল্লাহর কোরআন কি বলে? ইন্নাল্লাযীনা আমানু, আল্লাহর কোরআন বলছে ইন্নাল্লাযীনা আমানু, নিঃসন্দেহে যারা ঈমান আনলো, ওয়া আমিলুস সালিহাত, এবং তার প্রতি আমল করলো, তার প্রতি আমল করলো। আপনারা আমল করেন? হ্যাঁ কিনা বলেন? করেন না? সবাই করি, কেউ কম কেউ বেশি। মৌলবীগুলো একটু বেশি করে, আমরা একটু কম করি, কিন্তু করি তো বটে। অন্যান্য মাসে যা হবার হয়, কমপক্ষে রমজান মাসে রোজা রাখেন কিনা? জি রাখি। রাখেন তো নাকি? জি জি। রমজান মাস, আল্লাহু আকবার, রমজান মাসে আল্লাহর ইবাদত করি। নবীর উম্মতকে আল্লাহ এত ভালোবাসেন, এত ভালোবাসেন আল্লাহ। আল্লাহ বলেন, হে নবী, তোমাকে বড় ভালোবাসি আর তোমার উম্মতকেও বড় ভালোবাসি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলে আল্লাহ যদি এতই ভালোবাসলে মাত্র 60 বছর গড়ান বয়স কেন দিলে? একটু বেশি দিতে পারতে। আল্লাহ বলে, হে নবী, তোমার উম্মতকে ভালোবাসি বলেই বয়সটা কম দিয়েছি। বলে আল্লাহ কেমন কথা, বুঝলাম না। আল্লাহ বলেন, হে নবী, তোমার উম্মতকে বয়সটা কম দিয়েছি এই জন্যই যে খাটাবো কম আর মজুরি দিব বেশি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। খাটাবো কম আর মজুরি দিব বেশি। বলে আল্লাহ কেমন কথা? আল্লাহ বলে, বান্দারে, রমজান মাসে একটা যদি কেউ নেকি করে 70 গুণ নেকি দিব। সুবহানাল্লাহ। একটা রোজা রাখলে 70টা রোজা রাখার নেকি দিব। এক খতম কোরআন পড়লে 70 খতমের নেকি দান করব। খাটাবো কম আর মজুরি দিব বেশি। নবী গো, তোমার উম্মতকে বড় ভালোবাসি। আল্লাহ আর কিছু? আল্লাহ বলে, হে নবী, ওই রমজান মাসে এমন একটা রাত আমি আল্লাহ রেখেছি, এমন একটা রাত দিয়েছি তোমার উম্মতকে। একটা রাত যদি মন প্রাণ দিয়ে আমার ইবাদত করে নেয়, 1000 বছর ইবাদত করলে যে নেকি পাওয়া যায়, আমি আল্লাহ এক রাতের বিনিময়ে তার চাইতেও বেশি নেকি দিব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হে নবী, তোমার উম্মতকে বড় ভালোবাসি। তো বলে দিও কি? জাযাউহুম ইনদা রাব্বিহিম, এর জাযা, এর বদলা তোমাদের প্রতিপালকের নিকট, তোমাদের প্রতিপালকের নিকট, আল্লাহর নিকট। বলে আল্লাহ গো, কি রেখেছো? জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমি আল্লাহ জান্নাতে আদন তৈরি করেছি, যার মধ্য দিয়ে একটা নদী জারি করেছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলে আল্লাহ তা তো বুঝলাম, কিন্তু ও জান্নাতটা কাদের জন্য? আমাদের জন্য নাকি অন্য কারো জন্য? আল্লাহ বলে, বান্দারে, তোমাদের জন্য তো বটেই, কিন্তু একটা শর্ত আছে। বলে আল্লাহ গো, কি শর্ত? রাদিয়াল্লাহু আনহুম, যাদের প্রতি আল্লাহ রাজি হয়ে গেছে, যাদের উপরে আল্লাহ রাজি হয়ে গেছে, যাদের চাল চলনে, আচার নেচার ব্যবহারে, যাদের ইবাদত রিয়াজত বন্দেগীতে, যাদের পরহেজগারিতে, যাদের সততায় আল্লাহ রাজি হয়ে গেছে, আল্লাহ বলে আমি তাদের জন্য জান্নাত তৈরি করেছি। আল্লাহ, তুমি কি আমাদের উপরে রাজি হওনি? আল্লাহ বলে, বান্দারে, আমি আল্লাহ আরো একটা শর্ত রেখেছি। বারাদু, আমি আল্লাহ শুধু রাজি থাকলে হবে না, এ বান্দারাও যেন আল্লাহর উপরে রাজি থাকে। আল্লাহর উপরে বান্দারাও যেন রাজি থাকে। বলে আল্লাহ এটা কেমন কথা, বুঝলাম না। আল্লাহ বলে, বান্দারে, সুখে দুঃখে বিপদে আপদে যাকে যে অবস্থায় যে হালাতে রেখেছি, কাউকে লাখপতি, কাউকে কোটিপতি, কাউকে আরবপতি বানিয়েছি। আবার আমি আল্লাহ কাউকে গরিব করে, দরিদ্র করে, ফকির বানিয়ে দরজায় দরজায় ঘুরিয়েছি। আমি আল্লাহ যাকে যে অবস্থাতে রেখেছি, ওই অবস্থাতে থাকার পরেও যারা আমার শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ তাদের জন্য জান্নাত তৈরি করেছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
বেশক বেশক। এবার বলেন আল্লাহর দেওয়া নিয়ামত পাওয়ার পরে আপনারা শুকরিয়া আদা করেছেন? হ্যাঁ কিনা বলেন? শুকরিয়া আদায় করেন? করেন? জি করেন? জি এমনিতে তো করেন না, আর তার উপরে আবার মিথ্যা, ডবল অপরাধ। শুকরিয়া আদায় করব কি জানি তো না, কিভাবে শুকরিয়া আদায় করতে হবে সেটাই তো জানি না। শুকরিয়া আদায় করলাম কি করে? আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ তোকে, লম্বা ঘটনা, অত লম্বা করছি না, সময় পেলে হয়তো বলবো। আল্লাহ বলে বান্দারে আমি তোকে ছোট থেকে বড় করলাম। কে করেছে? আল্লাহ। জওয়ান করেছে কে? এই জওয়ানিটা দিয়েছে কে? আল্লাহ। আচ্ছা বলেন যেদিন জওয়ানিটা পেয়েছি, গোসল করে সঙ্গে মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ আদায় করেছি, আল্লাহ কি দিলে? কি এমন জিনিস আমার ভিতরে এক্সট্রা পাওয়ার ভরা দিলে গো মাবুদ, তোমার লাখ লাখ শুকরিয়া। বলেছি কোনদিন? আল্লাহ বলে বান্দারে যেদিন থেকে জবানি আমি তোমার ভিতরে দিয়েছি সেই দিন থেকে তোমার পরীক্ষা শুরু। তোর আগেও হিসাব নিব না, তার আগে কি হয়েছে আমি আল্লাহ সেটা দেখবো না। যেই দিন যেই টাইম থেকে তোমাকে জবানিটা দিয়েছি ওই দিন ওই সময় থেকে আমি তোমার হিসাব কিতাব নিব। আচ্ছা বলেন জবানি পাওয়ার পরে আমরা কোন দিকে দৌড়িয়েছি? আল্লাহর ঘরের দিকে না সুন্দরী মেয়ের দিকে? জানলামই না শুকরিয়া কাকে বলে, কিভাবে আদা করতে হয় জানি তো না। আদা করলাম কি করে? করলাম না, করিনি। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সময় মতো একটা জীবন সাথী দিয়েছে। বাপ মা দেখে শুনে 10টা দেখে একটা পছন্দ করেছে, ঠিক কিনা বলেন? 10টা দেখে একটা পছন্দ করে আমার সঙ্গে তার বিবাহ হয়েছে। বিয়ে করে আনলাম, বিয়ে করে আনলাম, আনার পর বিবির সঙ্গে রাত কাটালাম, বিবির সঙ্গে রাত কাটালাম। সকাল বেলায় গোসল করে মসজিদে গেছি। আরে হ্যাঁ কিনা বলে? গেছি, গেলাম, আল্লাহ শুকরিয়া আদায় করলাম না। আল্লাহ বলে বান্দারে এত সুন্দর নিয়ামত দেওয়ার পরেও, পাওয়ার পরেও যখন আমার শুকরিয়া আদায় করলি না, তোর বিবি তোর জন্য রহমত করে পাঠিয়েছিলাম। অক্ষরে অক্ষরে কথাগুলি মিলিয়ে নেবেন। আল্লাহ বলে বান্দারে তোর স্ত্রীকে তোর জন্য নিয়ামত করে পাঠিয়েছিলাম, দুনিয়ার জান্নাত করে পাঠিয়েছিলাম। এবার পাওয়ার পরে যদি আমার শুকরিয়া আদায় না করিস, ওই স্ত্রীকে আমি আল্লাহ তোর জন্য গজব বানিয়ে দিব। অনেকের স্ত্রীকে আল্লাহ গজব বানিয়েছে না বানায়নি? বলেন না। জি জি দেওরের সঙ্গে মুচকি হেসে কথা বলে, স্বামীর কথা সহ্য করতে পারে না, এমন স্ত্রী আছে না নাই? জি আছে আছে। কার কার আছে একটু হাত উঠান। মান সম্মানের ব্যাপার। গ্রামের নেতা, প্রধান, অঞ্চলের প্রধান, এলাকার প্রত্যেকটা মানুষ তার হুকুম ছাড়া কাজ করে না, কিছু করতে গেলে পরামর্শ ছাড়া করে না, এমন নেতা। কিন্তু বাড়িতে তার কোনো দাম নাই। এরকম হয় কি হয় না বলেন? জি জি রাতের বেলায় স্ত্রী খাটের উপরে শুয়ে আছে আর এই প্রধান সাহেব খাটে শুতে যাচ্ছে। দিনের বেলায় ঝগড়া হয়েছে স্বামী স্ত্রী, শুতে যাচ্ছে, তখন স্ত্রী বলছে এটা আমার বাবার দেওয়া খাট, এটা আমার বাবার দেওয়া খাট। তার মানে কি? তুই নিচে থাক, তুই নিচে থাক। রাগে প্রধান সাহেব সব নিয়ে নিচে শুয়ে গেল। এসি চলছে কিন্তু টেনশনে ঘাম মিটে না, সারা রাত টেনশনে। সকাল হলো, চোখ দুটো লাল লাল গুন্ডার মতো হয়ে গেছে। চায়ের দোকানে গেছে, চোখ দেখে লোকে জিজ্ঞাসা করে কি ব্যাপার প্রধান সাহেব ঘুম হয়নি? না ভাই একটু টেনশন ছিল, রাতের বেলায় ঘুম হয়নি। কিসের এত টেনশন? আপনার টাকার অভাব নাই, জমি জায়গার অভাব নাই, তো আপনার টেনশনটা কিসের বলতে পারবে?
আল্লাহ বলে বান্দারে স্ত্রী পাওয়ার পরে যদি আমার শুকরিয়া আদায় না করো, এমন হুক দিব সহ্যও করতে পারবি না, আর দুনিয়ার মানুষকে বলতেও পারবি না। হুক লাগিয়ে দিবি, বলতেও পারবি না আর সইতেও পারবি না। স্ত্রীকে তোর জন্য গজব বানিয়ে দিও। আল্লাহ বলে আমার নিয়ামত পাওয়ার পরে যদি আমার শুকরিয়া আদায় না করো, তারপরে আমাদের কি হয়? স্বামী স্ত্রীর মিলনে একটা বাচ্চা তৈরি হয়। বাচ্চা পাওয়ার পরে কত না খুশি মানিয়েছ, কত না মিষ্টি মিঠান্ন, কত নাকি লোককে খাইয়েছ, খুব ভালো কথা করো। এই যারা আজকের দিনে নবী দিবস পালন করা হারাম বলে, এই নাবালক গুলা নিজের বেটা যখন জন্ম নেয় তো মিষ্টি খাওয়ায় না? জি জি আরে বলেন না, এই নাবালক গুলা বেটার খুশিতে মিষ্টি খাওয়ায় না? জি খাওয়াই। তো তোমার বেটা জন্ম নিবে তখন তুমি মিষ্টি খাওয়াবে, তোমার জন্য জায়েজ আছে। আর নবীর জন্মদিনে আমরা যদি মিষ্টি খাওয়াই তো না জায়েজ আর হারামের ফতোয়া লাগাও। এই জন্যই বলেছিলাম রতনে রতন চিনে, গোয়ালে চিনে গায়, শুয়োরে চিনে কচু, আর কুত্তাই চিনে ছাই। জি জি আমরা কেমন ভেবে নাও ভাই, কে কেমন ভাবো ব্রাদার। তারপরে বলছিলাম ছেলে পেয়েছো মেয়ে পেয়েছো, ছেলে পেয়েছো মেয়ে পেয়েছো, ছেলে মেয়ে পাওয়ার পরে এত আনন্দ করেছো। আল্লাহ বলে বান্দা কোনদিন আমার ঘরে এসে 2 রাকাত নামাজ পড়েছো? আল্লাহ তুমি জবানি দিয়েছিলে, যদি জবানি না দিতে শ্বশুর আমাকে বেটি দিত না। বেটি যদিও ভুল করে দিল, যদি বাচ্চা না দিতে, আল্লাহ গো আমার জবানি পাওয়ার যদি না থাকতো, আমার স্ত্রী আমার কাছে থাকতো না। রব্বুল আলামিন যদি বেটা বেটি না দিতে, তাহলে দুনিয়ার মানুষ এক এক নামে ডাকতো, মান সম্মান রাখতো না। আল্লাহ তুমি বেটা বেটি দিয়েছো, এত বড় নিয়ামত, তোমার লাখ লাখ কোটি কোটি শুকরিয়া। বলেছি কোনদিন? আরে বলেন না, বলেছি কোনদিন সেজদা করে আল্লাহর কাছে? বললাম না। আল্লাহ বলে বান্দা এত বড় নিয়ামত দিলাম, বেটা দিলাম বেটি দিলাম, কলেজা ঠান্ডা করা বেটা দিলাম, তারপরেও যদি শুকরিয়া আদায় না করো, একটু ধৈর্য ধরো, ওই সোনার চাঁদ বেটাটাকে তোমার জন্য গজব বানিয়ে দিব। এমন বেটা আছে না নাই বাপের জন্য গজব হয়ে দাঁড়িয়েছে না দাঁড়ায়নি? আরে বলেন না, আছে কেন? আল্লাহর শুকরিয়া আদায় করেনি, যার কারণে বেটা তো পেয়েছে কিন্তু আল্লাহ গজব বানিয়ে ছেড়ে দিয়েছে। বেটি তো দিয়েছে কিন্তু গজব বানিয়ে দিয়েছে। তারপরে আল্লাহ বলে বান্দারে দুনিয়াতে এত রকম নিয়ামত দিয়েছি, কত রকমের ফল, কত রকমের নোনতা, কত রকমের তিতো, কত টক, কত মিষ্টি মিঠান্ন, কত রকমের তোমাদের জন্য আমি আল্লাহ খাবার তৈরি করেছি, দুনিয়াতে তোমাদের জন্য পাঠিয়েছি। এত নিয়ামত খাবার পরে যখন শুকরিয়া আদায় করলে না, একটু ধৈর্য ধরো, আমি আল্লাহ তোমার জন্য ওই খাবারটাকে গজব বানিয়ে দিব। দিয়েছে না দেয়নি? আরে বলেন সুগার দিয়েছে না দেয়নি? ভুলে গেছেন না? মনে আছে? সুগার দিয়েছে না দেয়নি? আল্লাহ পীর সাহেব আসলে আপনারা সম্মান করেন তো নাকি? জি করি। আছে আছেন এখানে কোন পীর সাহেব আছেন? কোন পীর সাহেব গ্রামে আছেন? পীর সাহেব আসলে খাওয়া দাওয়া কম হয় না, বিশাল আয়োজন হয়, বিশাল দেখেছি। এত রকমের আইটেম। আল্লাহু আকবার। হুজুর এত মিষ্টি মিঠান্ন নিয়ে এসে হুজুর 2 পিস খান। পীর সাহেব বলছে বাপরে ফুল সুগার, খেতে পারবো না। বলে হুজুর সব করে ওই বর্ধমান থেকে আপনার জন্য স্পেশাল দোকানের মিহিদানা গণেশ মিষ্টান্ন ভান্ডার থেকে নিয়ে এসেছি, বড় দামি দামি মিষ্টি, হুজুর 2 পিস খান। হুজুর বলছে ফুল সুগার, মিষ্টি খেলেই মরবো। বলে হুজুর জোড়হাত করি, মরবেন মরেন, 2 পিস খেয়ে মরেন। মরবেন মরেন, 2 পিস খেয়ে মরেন। বলেন এরকম আদর করে কোনদিন বাপকে 1 পিস মিষ্টি খাইয়েছি আমরা? জি না। বলেন বলেন, জি না। খাইয়েছে কেউ? একজন হাত ওঠান।
একজন হাত উঠান যে এমন আদর করে বাপের মুখে একদিন মিষ্টি তুলে দিয়েছি, আব্বা আপনার জন্য শখ করে এনেছি, এক পিস খান আব্বা, সুগার আছে কিচ্ছু হবে না, আমি আল্লাহর কাছে দোয়া করব বলেছি। হাই 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 হাই, পীর সাহেবকে কত মিষ্টি খাওয়াবেন, খাওয়ান আপত্তি নাই, কিন্তু বাপকে যদি না খাওয়ান আর পীর সাহেবের পায়ের তলে ধুয়ে পানি খান, ডবল লাঠি খাবেন, মরে দেখেন। জি বেশক। ওদিকে পরে বলবো। যাই, যেটা বলতে চাইছিলাম, পীর সাহেবকে আমরা মানি না? জি আমরা তো মাননেওয়ালা, জি আমরা তো তাদের গোলাম, কিন্তু হ্যাঁ প্রসেসটা আমাদের থাকতে হবে সঠিক। সঠিক প্রসেসে যদি আমরা থাকি তো দুনিয়া আখিরাত দুটোই মঙ্গলময় হবে, আর যদি না হয় তাহলে ভুল হবে। হ্যাঁ, যেটা বলছিলাম, এত রকমের মিষ্টি মিঠান্ন আল্লাহ বলে বান্দারে খা খা, কেমন বাপের বেটা তো খেয়ে দেয়, সামনে হাজার রকমের মিষ্টি রাখা আছে কিন্তু খাবার ক্ষমতা নাই, ভেতর থাকছে কিন্তু খাবার ক্ষমতা। আল্লাহ বলে বান্দারে এত এত নিয়ামত খাবার পরে যখন আমার শুকরিয়া আদায় করবি না, ওই খাবারটাকে আমি আল্লাহ তোর জন্য গজব বানিয়ে দিব। বেশক দিয়েছি। এমনও ব্যক্তি আছে বাড়ি গোটা বাড়ি ঘর এসি আছে না নাই? আছে। এমনকি বাথরুম পর্যন্ত এসি রাখা আছে, করা আছে। জি ঠান্ডা লেগেছে, ডাক্তারের কাছে গেছে, ডাক্তার বলছে যদি বাঁচতে চাও তো এসির ভিতর থেকে বাইরে থাকতে হবে, এসিতে থাকা চলবে না। আল্লাহ বলে বান্দারে এসি দেওয়ার পরেও যদি আমার শুকরিয়া আদায় না করি, দুনিয়ার সবাই এসিতে থাকবে, আমি আল্লাহ তোকে থাকতে দিব না। বেশক। বুঝে নিতে যদি পারো তো বুঝে নাও, যদি বুঝতে পারো তো বুঝে নাও। এরকম কীর্তিকাণ্ড ঘটছে না, ঘটে না? আরে বলেন না। জি ঘটছে কেন? আল্লাহর শুকরিয়া আদায় করি না। আল্লাহ বলে বান্দারে যাকে যে অবস্থাতে যে হালাতে রেখেছি, ওই হালাতে থাকার পরেও যারা আমার শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ তাদের জন্য জান্নাত তৈরি করেছি। বেশক। তাদের জন্য জান্নাত তৈরি করেছি, তাদেরকে জান্নাত দান করব। দুটো কাজ, একটা আল্লাহকে রাজি করতে হবে, আর একটা আল্লাহর উপরে নিজে রাজি হতে হবে। আল্লাহ যে হালাতে রেখেছে ওটাই আমার শুকরিয়া। জি যদি আমরা করতে পারি তো আমাদের জন্য জান্নাত অপেক্ষা করছে, আর যদি না পারি তো কোথায় যাব এবার ভাবতে হবে আমাদেরকে। তাহলে বুঝতে পারলাম আমরা ইমানদার না বেঈমান, বুঝতে পারলাম জান্নাতি না জাহান্নামী, তাই কিনা বলেন? জি এবার জানবো আমরা মানুষ না অন্য কিছু। জানার দরকার আছে না নাই? আছে। একবার দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা